আমরা আমাদের বোনকে কিভাবে ঠকাই? আসলে সে তার সম্পত্তির হকদার, সে তার বাপের কাছ থেকে সম্পত্তি পাওয়ার হকদার। যখন আমরা আমাদের বোনকে সম্পত্তির ভাগ দিব, তখন তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেই বোনকে আর আমি দেখতে পারি না। যখন যেই বোন আমার কাছে সম্পত্তি চায়, সেই বোনকে আর আমি দেখতে পারি না। আমার নামাজ, রোজা, হজ, যাকাত যত ভালো কাজই করি না কেন, আমি যদি আমার বোনের সম্পত্তির ভাগ না দিই, আমি যদি আমার বোনের হক তাকে বুঝিয়ে না দিই, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য থাকবে না। আর আমার মেয়ের সম্পত্তি যদি আমি না দিই, আমার ছেলেকে যদি আমি ভালোভাবে দিই, ভালো জায়গা দেখে দিই, আর আমার মেয়েকে যদি আমি একটা কম মূল্যের সম্পত্তি বা কম মূল্যের জায়গা দিই, সেটাও বেইনসাফি হবে। অনেক মানুষ আছে যাদের বোন সম্পত্তি চাওয়ার কারণে তার সাথে সম্পর্ক আজকে নষ্ট হয়ে গেছে। অনেক বাবা আছে যারা তাদের মেয়েকে সম্পত্তি দিতে চায় না, আর দিলেও কম দামি জায়গা যেটা আছে সেটা তাদের মেয়েকে দেয়, বেশি দামের জায়গা যেটা সেটা তাদের ছেলেকে দেয়। আসলে এরকম যদি আমরা করি, তাদের হক, মেয়ের হক যদি আমরা না দিই, মেয়ের হক থেকে যদি আমরা তার বঞ্চিত করি, তাহলে আমাদের নামাজ, রোজা যাই কিছু করি সেটার কোনো মূল্য থাকবে না। আমি যদি সবচেয়ে বড় হাজিও হই, তারপরে এই হাজির কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে, যদি আমি আমার মেয়ের বা আমার বোনের সম্পত্তির হক নষ্ট করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।